বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে আঙুরের জেলি। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা আজ বানাবো আঙুর দিয়ে জেলি সন্দেশ। কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আপনাদের দেখাবো। তো বন্ধুরা এখানে আমি 300 গ্রাম আঙুর নিয়ে নিয়েছি, আর আঙুরগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এই আঙুরগুলো ভালো করে আমি কিন্তু ছাড়িয়ে জলে ধুয়ে নেব। এইভাবে আঙুরগুলো ছাড়িয়ে জলে ধুয়ে নেব। আমি মাকে সাহায্য করি আঙুরগুলোতে ছাড়াতে। ছাড়াতে পারছে না, আমি ওই পারে যাই না, খট করে কোথায় চলে যাবে। আর চলে আসছে, আমার খুব লাগছে। তো বন্ধুরা আঙুরগুলো আমি ভালো করে ধুয়ে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আঙুরগুলো পেস্ট করে রস বানিয়ে নেব। এই আঙুরের মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু জল। বন্ধুরা আঙুরের জুসটা আমি এবারে ভালো করে ছেঁকে নেব। চামচ দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে জুসটা বার করে নেব। বন্ধুরা এই জেলি সন্দেশটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ, আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। এবার ভালো করে আমি রসটা বার করে নিচ্ছি। আর জেলি সন্দেশ খায় বলে আমার মেয়ে চলে এসেছে, রাত দুপুরবেলায় ঘুমায়নি, তো এটা আমি এবার ফেলে দেব। বন্ধুরা আঙুরের এই জেলি সন্দেশটা বানানোর জন্য কিন্তু একটা মাপ সঠিক রাখতে হবে। তো এখানে একটা আমি মাপ নিয়েছি, কাপ নিয়েছি, এই কাপের মাপেই করব। তো মেপে নিচ্ছি কতটা আমার আঙুরের জুসটা বেরিয়েছে। এখানে 1 কাপ। আর 1 কাপের একটু কম হয়েছে। তো এখানে 1.25 কাপ আমার কিন্তু আঙুরের জুসটা বেরিয়েছে। তো বন্ধুরা এখানে আমি 1 কাপের একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি। যেহেতু আমার পুরো 2 কাপ জুস হয়নি, তাই 1 কাপের একটু কম আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছি। এবারে আঙুরের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কর্নফ্লাওয়ারটা ঘেটে নেব। তো বন্ধুরা আমি আঙুরের জুসের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দেব। বন্ধুরা জেলি সন্দেশ বানানোর জন্য আমি উনুন জেলে কড়া বসিয়ে দিচ্ছি। এবারে কড়াতে দিয়ে দেব আমি এই একই কাপের 2 কাপ চিনি। তো বন্ধুরা এই একই কাপের কিন্তু 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মাপটা কিন্তু একদম ঠিক রাখতে হবে, তা না হলে জেলিটা কিন্তু খুব ভালো বসবে না। আর এই কাপের 1/2 কাপ জল দিয়ে দেব। 1/2 কাপ দিয়ে দিলাম জল। এবারে খুব ভালো করে আমি নাড়তে শুরু করব। এইভাবে নেড়ে চেড়ে একদম চিনির একটা শিরা বানিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে একটা
চিনির শিরা তৈরি করে নিতে হবে। যখন চিনির মধ্যে একটা তারের সৃষ্টি হবে তখনই জানবেন জেলি সন্দেশের জন্য কিন্তু চিনির শিরাটা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমার চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটা তারের মতো সৃষ্টি হয়েছে দেখুন। এবারে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর আঙুরের জুস যে গুলে রেখেছিলাম সেটা ভালো করে নেড়ে চেড়ে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা দেখুন নেড়ে চেড়ে কত সুন্দর একটা জেলির মতো তৈরি হয়ে এসছে দেখুন। এবারে আমি এই পর্যায়ে দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু সবুজ ফুড কালার দিয়ে দেব, দিয়ে এইভাবে ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমার কিন্তু জেলিটা প্রায় তৈরি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। ঘিটা দিয়েছি কড়াতে কিন্তু আর লাগবে না, কড়া থেকে ছেড়ে দিচ্ছে। তো আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা এই থালাতে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা ভালো করে থালার চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি। এবারে এখানে কিছু আমি চালমগজ আর আমন্ড বাদাম কুচে রেখেছি, এই থালাতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি জেলিটা নামিয়ে নিচ্ছি, আর এই গরম অবস্থায় আমি থালাতে জেলিটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা হয়েছে, একদম দেখতে সুন্দর কতটা হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা এবার এই জেলিটা আমি এই চামচ দিয়ে থালার চতুর্দিকে ভালো করে সেট করে বসিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে বসিয়ে দেবো। একটু এভাবে ঠুকে নেব। তো বন্ধুরা আমি চতুর্দিকে সমান করে রেখেছি। এইভাবে কিন্তু আমি 1 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, একদম জেলিটা সেট হয়ে বসে যাবে। তো বন্ধুরা হাতে একটু ঘি নিয়েছি, ভালো করে জেলিটা এইভাবে থালাতে সেট করে বসিয়ে দিচ্ছি। আর দেখুন আমি জেলিটা খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এবারে 1 ঘন্টা রেখে দেবো। তো 1 ঘন্টা পর দেখা হবে। তো বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে, আর দেখুন জেলিটা কিন্তু একদম বসে গেছে। আর দেখুন উল্টেও দেখাচ্ছি, পড়ছে না, খুব সুন্দর বসে গেছে দেখুন। ফ্রিজে না রেখেই কিন্তু দারুণভাবে 1 ঘন্টা বাইরে রাখতেই বসে গেছে। এবারে একটু সাইডটা ছুরি দিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমটি উঠে আসছে দেখুন। এবার একটা থালা নিচ্ছি, এই থালার মধ্যে এইভাবে আমি উবু করে দিই। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ছেড়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি জেলিটা পিস পিস করে কাটবো। তো বন্ধুরা আমি জেলিটা কিন্তু এইভাবে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে দেখুন, নরম আর দেখতেও সুন্দর যতটা হচ্ছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। সব কটা জেলি দেখুন কত সুন্দর উঠছে, কেউ কিন্তু ভাঙেনি। তো বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে আঙুরের জেলি। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে আঙুরের জেলি বানিয়ে দিতে পারেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে খুবই আনন্দ পাবে। বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।